পণ্যের দাম তো ধাপে ধাপে বাড়ছে। তারপরে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিপাকেই ছিল, তো এখন আবার যখন পে স্কেলের ঘোষণা দিচ্ছে, তো তারপরেও আবার পণ্যের দাম আরও আলাদাভাবে বেড়ে যাচ্ছে আর কি। ইলিশ মাছ, এটা অবশ্যই ইলিশ মাছ আমরা তো চিন্তাও করতে পারি না, যারা গরিব বা আমিও মধ্যবিত্ত, তারা ইলিশ মাছের কথা, আপনি ওই মাছটার কথা বলেন, এটা হচ্ছে 600 650 টাকা ছিল, এখন এটা মানে 1000 পার হয়ে গেছে, যাদের ভয়তেই আমরা দামও জিজ্ঞেস করি না। নিত্য পণ্যের দাম আরও বেড়ে গেছে, দ্বিগুণের মতন প্রায় হয়ে গেছে। যেটা আগে নিচ্ছিলাম 100 টাকা দিয়ে, এখন সেটা 150 টাকার মূল্যে সেটা কিনতে হচ্ছে, শুধু পে স্কেল ঘোষণার ফলে এরকম হচ্ছে আর কি। আচ্ছা, গতকাল দেখলাম এক সংসদ সদস্য বলেছে যে আগে যেমন হতো কি যে বাজেট ঘোষণার পর জিনিস পণ্যের দাম বেড়ে যেত, বাট এখন নাকি পণ্যের দাম কমে গেছে অনেক। মানে পে স্কেল তো হচ্ছে না অনেক দিন ধরেই, সেটা মানে পণ্যের দাম তো ধাপে ধাপে বাড়ছে। তারপরে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিপাকেই ছিল, তো এখন আবার যখন পে স্কেলের ঘোষণা দিচ্ছে, তো তারপরেও আবার পণ্যের দাম আরও আলাদাভাবে বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, মানে একজন সদস্য বলেছে যে শুধুমাত্র সিগারেট এবং মদের দাম ছাড়া প্রত্যেকটা পণ্যের দাম কমেছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি? না না, সব কিছুর দাম কমে নাই, সব কিছুর দাম বৃদ্ধি। মাছের দাম, বাজার যে অবস্থা, তাতে মধ্যবিত্ত মানুষের আয়ের আসলে আয় করে, যারা আয় করে, বিশেষ করে 20 25 30 হাজার টাকাও যাদের বেতন আসে, তারা আসলে বাজার করে স্বাচ্ছন্দ্যে থাকার মতো কোনো স্পেস নাই। কারণ এখানে যে অবস্থা, সব কিছু দামে ঊর্ধ্বমুখী। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে, যদি গরিব মানুষের কথা চিন্তা করা যায়, তাহলে অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ করা উচিত, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সকলে যাতে এটা সহজভাবে কিনতে পারে। মাছের দামটা আসলে কেমন বেশি? মাছের দাম আসলে যেটা হচ্ছে, যে মাছটাই আপনি মনে করেন, এখানে যে মাছগুলো আছে সেগুলা আগে যেটা হচ্ছে 1000 টাকা 800 টাকা হতো, সেটা এখন 1200 1300 1500 টাকা। মনে করেন যে মাছের দামও মানুষের কেনার ক্ষমতা নেই, সব কিছু সীমার বাইরে চলে গেছে। আমি যেমন হচ্ছে ছোট চিংড়ি মাছ কিনছি, এই চিংড়ি মাছটা গত সপ্তাহে আমি আসছিলাম কিনে, এখানে দাম চেয়েছিল হচ্ছে আপনার 500 550 টাকা, 600 টাকার মধ্যে ছিল, আজকে সেটা 800 টাকা করে। ইলিশ মাছ, এটা অবশ্যই ইলিশ মাছ আমরা তো চিন্তাও করতে পারি না, যারা গরিব বা আমিও মধ্যবিত্ত, তারা ইলিশ মাছের কথা, আপনি ওই মাছটার কথা বলেন, এটা হচ্ছে 600 650 টাকা ছিল, এখন এটা মানে 1000 পার হয়ে গেছে, যাদের ভয়তেই আমরা দামও জিজ্ঞেস করি না। এমনি লোকাল যে মাছগুলো আছে, যেমন মিরকা মাছ বলেন বা সিলভার কাপ মাছ বলেন, আগে যেমন 170 60 টাকা কেজি ছিল, আজকে সেটা দাম জিজ্ঞেস করে দাম চাই 220 টাকা বা 230 টাকা, তাও পাইকারিতে আপনার মানে আড়তে এসে। সেই মাছটা যদি লোকালে কিনতে যায়, অবশ্যই এটা 300 350 উপরে চলে যাবে, তার মানে এটা কিনতে পারবে না।